হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। রাজ্যের জেলায় জেলায় আধার সুপারভাইজার অপারেটর নিয়োগ, 23টি জেলা থেকে আবেদনের সুযোগ। বিস্তারিত যাওয়ার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে শুরু করা যাক। আধার সুপারভাইজার অপারেটর রিক্রুটমেন্ট, চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর। আধার সুপারভাইজার অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই। রাজ্যের 23টি জেলার নাগরিক নারী পুরুষ নির্বিশেষে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। বর্তমানে সর্বক্ষেত্রে আধার কার্ডের গুরুত্ব অপরিসীম। মোবাইল নাম্বার থেকে শুরু করে ব্যাংক খাতায় আধার নম্বর লিঙ্ক করা হয়েছে, তাই প্রতি বছরই নতুন করে প্রচুর আধার কার্ডের আবেদনপত্র জমা পড়ে। এছাড়াও বহু মানুষ আধার কার্ড সংশোধনের আবেদনে জমা করে। এই সকল কাজের জন্য আধার সেন্টারগুলিতে প্রচুর কর্মীর প্রয়োজন হয়। এই সকল চাহিদা মেটাতে নতুন নিয়োগ। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আধার সেন্টার সুপারভাইজার পদে প্রচুর কর্মী নিয়োগ হতে চলেছে। নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য, যেমন শূন্য পদের নাম, আবেদন পদ্ধতি, মাসিক বেতন, শিক্ষাগত যোগ্যতা, আবেদন কবে শুরু হয়েছে এবং কতদিন পর্যন্ত চলবে, সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে। প্রথম হচ্ছে পদের নাম। আজকের ভিডিওতে আধার সেন্টারে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে শূন্য পদের নাম হলো আধার সুপারভাইজার অপারেটর পদ। সর্বমোট শূন্যপদ কত তা রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অফিসিয়াল ওয়েবসাইট, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এরপরে হচ্ছে বয়সসীমা। অনলাইনে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীদের ন্যূনতম 18 বছর থেকে বয়স হতে হবে। 18 বছরের ঊর্ধ্বে সকল চাকরি প্রার্থী আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ আপনার যদি 18 বছর বয়স হয়ে থাকে ইতিমধ্যেই, তাহলে নিঃসন্দেহে আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এরপরে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। এর পাশাপাশি আবেদনকারী সংশ্লিষ্ট বিষয় 2 বছরের ITI সম্পূর্ণ করতে হবে। আবেদনকারীকে অবশ্যই কম্পিউটারে জ্ঞানে দক্ষ থাকতে হবে। অর্থাৎ বন্ধুরা, এখানে শিক্ষাগত যোগ্যতা বলেছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস। অর্থাৎ আপনি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন এবং আপনি যদি কম্পিউটার শিখে থাকেন এবং আপনার যদি ITI 2 বছরের অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে আপনি এই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। এরপরে হচ্ছে আবেদন পদ্ধতি, অর্থাৎ আপনি কিভাবে আবেদন করবেন। প্রথম হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তার জন্য আবেদনকারীকে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেব, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এরপর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একটি বৈধ মোবাইল নাম্বার এবং ইমেল ID দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। পূর্বের রেজিস্ট্রেশন করা থাকলে সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। এরপর রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে লগ ইন করে আবেদন প্রক্রিয়ায় অংশ নিতে হবে। আবেদন করার সময় চাকরি প্রার্থীর যাবতীয় শিক্ষাগত যোগ্যতার নথিপত্র প্রদান করতে হবে। সাধারণ চাকরি প্রার্থী থেকে শুরু করে সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থী সকলেই সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে আবেদন প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। অর্থাৎ প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, তারপর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার ইমেল ID এবং ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং একটি পাসওয়ার্ড দিয়ে সেই অফিসিয়াল ওয়েবসাইটটি খুলতে হবে। এরপর আপনার সমস্ত ডকুমেন্টস দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদন করার জন্য কোনো রকম ফি লাগবে না। আপনি SC ST বা OBC প্রার্থী যাই হয়ে থাকুন না কেন, আপনার চাকরির ক্ষেত্রে এই ফর্ম ফিল আপ সম্পূর্ণ বিনামূল্যে। এরপর হচ্ছে প্রার্থী বাছাই করা। আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে কোনো পরীক্ষা নেওয়া হবে না। আবেদনকারীদের সরাসরি নিয়োগপত্র দেওয়া হবে। নিয়োগপত্র দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম ইন্টারভিউ আর ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে মেরিট লিস্ট প্রকাশিত হবে। এই লিস্টে যাদের নাম এগিয়ে থাকবে তাদের নিয়োগপত্র দেওয়া হবে। তাদের বাছাইয়ের ক্ষেত্রে কোনো পরীক্ষা নেওয়া হবে না, সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তার মাধ্যমে মেরিট লিস্ট বেরোবে। অর্থাৎ
এই লিস্টে যাদের নাম এগিয়ে থাকবে তাদের নিয়োগপত্র দেওয়া হবে। এরপর হচ্ছে আবেদনের শেষ তারিখ। গত 29 অক্টোবর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী 31 নভেম্বর 2024 তারিখ পর্যন্ত। অর্থাৎ বন্ধুরা, ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা 31 নভেম্বর 2024-এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করুন। আধার সুপারভাইজার অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও কোনো তথ্য জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশান দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেবো, আপনারা সেখান থেকে একটু চেক আউট করে নেবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। নতুন ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।